ফিরে এলাম আরেকটা মোটো ব্লগিং সিরিজ নিয়ে। এবার আমরা যাচ্ছি কিন্তু ভাইজ্যাগ। তো অবশ্য তোমরা দেখেই ফেলেছো থাম্বনেল আর ডেসক্রিপশন দিয়ে। তো এই ট্যুরে কিন্তু আমি দুটো জিনিসের ওপর প্রচন্ড এক্সাইটেড। ফার্স্ট, এটা আমার সব থেকে বড় রাইড হতে চলেছে। এর আগে আমার ছিল হচ্ছে 650 কিলোমিটার রাইড ফ্রম কলকাতা টু বেহরামপুর উড়িষ্যা। তারপরে ছিল হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি উইচ ওয়াজ 600 কিলোমিটার্স, অ্যান্ড দিস টাইম অ্যারাউন্ড এটা কিন্তু হবে 875 অড কিলোমিটার্স অ্যাজ পার গুগল, মানে যেটা গুগল বলছে আমাদের হোটেল অব্দি ভাইজ্যাগে। ফর দিস আই এম ভেরি মাচ এক্সাইটেড, অ্যান্ড দ্য সেকেন্ড রিজন আই এম এক্সাইটেড ইজ অনেশার জন্য একটা নতুন হেলমেট কেনা হয়েছে। ওর প্রিমিয়াম হেলমেট তো ছিল না, তো ওর একটা বায়না ছিল, তো সেইটাও হয়ে গেছে। So this is it, KYT NFR series এর হেলমেট। She is also very excited, ফার্স্ট টাইম পড়বে, রাইড করবে। আর চলো তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ঘড়ির কাঁটায় রাত 12:32 আর আমরা জার্নি স্টার্ট করে দিলাম টুয়ার্ডস ভাইজ্যাগ। 862 কিলোমিটার দেখাচ্ছে গুগল টুয়ার্ডস আওয়ার হোটেল, বাট দেখা যাক কতক্ষণ লাগে আর কতটা কিলোমিটার লাগে। ট্রিপ এ ট্রিপ বি সবই পুরো জিরো করে দিয়েছি। মোটামুটি অ্যাজ পার গুগল 15 আওয়ার্স 52 মিনিটস তো লাগছে, বাট দেখা যাক। রাত 1টা বাজে আর আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে যাচ্ছি, আর এত বড় ট্রাকের জ্যাম। অ্যাকচুয়ালি এই সময় আমি এত তাড়াতাড়ি তো আমি আগে কোনোদিন বেরোইনি। এই সময় বেরিয়ে আমি বুঝতে পারছি ট্রাকের জ্যামটা কীরকম হয় এই সময়। মানে মারাত্মক জ্যাম, মারাত্মক জ্যাম। মানে এইটা যতক্ষণ না ক্রস করতে পারবো ততক্ষণ কিন্তু কুঁতে কুঁতে যেতে হবে। জাস্ট দেখো কি অবস্থা। আজ হচ্ছে 22শে ডিসেম্বর, আর 21শে ডিসেম্বর এই সময় কিন্তু এই ব্রিজটা পুরোপুরি বন্ধ ছিল। মানে রাত 10টা থেকে 2টো অবধি ব্রিজের বল বেয়ারিং আর কর্ড চেঞ্জ করা হচ্ছিল। আমাদের ভাগ্য ভালো যে আমাদের দিনটায় সেটা পড়েনি, তা না হলে কিন্তু আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো। আলটিমেটলি ক্রস করলাম, কি বলো? সাঁতরাগাছিতে ওই সেম কেস। যতক্ষণ না এক্সপ্রেসওয়ে ধরছি ততক্ষণ কিন্তু এই জ্যামটার মোকাবিলা করতে হবে। আর এই ধরে নিলাম আমরা চেন্নাই রোড, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16, আর সোজা চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19 দিল্লি রোড। আর এই NH16 ধরলেই একেবারে সোজা ভাইজ্যাগ, আর কোনো বাঁক বুক নেই। পুরো ওড়িশা পেরিয়ে ভাইজ্যাগ। তার আগে পড়বে কোলাঘাট। কোলাঘাটে আমাদের একটা ব্রেক নেবার একটা প্ল্যান আছে, তারপরে আমরা ব্রেক নেব হচ্ছে বালাসোর। আপাতত এটাই প্ল্যান আছে। এই উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 16, আর এখান থেকে সোজা, একদম সোজা আমাদের গন্তব্যস্থল। এটা আমি পুরীতেও বলেছিলাম, পুরীও এখান থেকে পুরো সোজা। মানে তোমাকে ভাইজ্যাগ যেতে হলে ওই একই রোড নিতে হবে, পুরীকে বাইফার্কেট করে একেবারে সোজা বেরিয়ে যেতে হবে টুয়ার্ডস চিল্কা। তারপরে পড়বে হচ্ছে বেহরামপুর, একদম সোজা ভাইজ্যাগ। এবার কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা লাগতে শুরু করেছে। সামনে পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তা, এটা কিন্তু পুরো কুয়াশা, বাট এই কুয়াশায় রাইড করতে কোনো প্রবলেম হবে না। রাস্তায় লাইট আছে, আর কুয়াশাটাও অতটা সেরকম ঘন নয়। হার্লে ডেভিডসন X440 ছিল। আমি ফার্স্ট টাইম কিন্তু রাস্তায় দেখলাম হার্লে ডেভিডসন X440, আর এরা ট্যুর করছিল। এক্সস্ট নোটটা খুব সুন্দর, আমি বুঝতেই পারছিলাম এক্সস্ট নোটটা খুব বেশি এক্সস্ট নোট। ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কোলাঘাট পৌঁছে গেছি। এখন বাজে 2:14। এখানে আমরা একটু চা খাবো আর বেরিয়ে পড়বো।
2:35 বাজে। আমরা জাস্ট চা খেলাম আর কিচ্ছু খেলাম না, আর রওনা দিলাম টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। এবার আমাদের মোটামুটি নেক্সট স্টপ হতে চলেছে বালাসোর। এই যে আমাদের সকলের প্রিয় কোলাঘাট ব্রিজ, নিচে রূপনারায়ণ নদী। আর লাস্টবার যখন আমরা যাচ্ছিলাম, পুরী যাচ্ছিলাম, তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল, আমাদের পুরো রেইন গিয়ার্স পরে চালাতে হচ্ছিল। তখন নীলাদ্রি আর ঋষিতাও ছিল। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে নিতে পারো। ওখানে আমরা কিন্তু শুধু 2 জন ছিলাম না, আমরা 4 জন ছিলাম। শেরে পাঞ্জাব ধাবা, এখানে আমরা দাঁড়ালাম না। আমরা ম্যাক্সিমাম যখন আসি আমরা এক্সপ্রেস ফুড প্লাজা, এটাতে আমরা বেশি যাই দেন শেরে পাঞ্জাব। এই চলে যাচ্ছে দীঘার রাস্তা, এটাই হচ্ছে দীঘার রাস্তা। আর আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। ঠান্ডাটা তো একটু লাগছে, ভালোই লাগছে। 2:41 বাজে, আর মোটামুটি 3 ঘন্টার মতো আমাদের এখনো রাত্রিরে চালাতে হবে। বাট রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, রাস্তা একেবারে সোজা, আর এই রাস্তায় বেশি ডাইভারশনও নেই। হ্যাঁ, অল্প আসবে, বালাসোরের দিকে আসবে। লাস্টবার যখন গেছিলাম তখন দেখেছিলাম যে ডাইভারশন অনেকটাই কমে গেছে। এবারটা দেখি। সত্যি রাত্রিবেলা চালিয়ে কিন্তু একটা আলাদা মজা আছে। আর যে কারণে আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি, ইটস জাস্ট বিকজ আমাদের অনেকটা ডিস্টেন্স কভার আপ করতে হবে। মানে আমাদের বাড়ি থেকে আমাদের হোটেল ভাইজ্যাগে দেখাচ্ছে হচ্ছে 875 কিলোমিটার। এবার 875 কিলোমিটার তুমি যদি একটা দিনে চালাও, তাহলে অবভিয়াসলি তোমাকে অনেক তাড়াতাড়ি তোমাদের রাইডটা স্টার্ট করতে হবে। তাই জন্যই ভাবলাম যে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমরা স্টার্ট করব। আমাদের প্ল্যান ছিল মোটামুটি 10টার সময় বেরিয়ে যাওয়া, বাট হলো না, হয় না, কখনোই হয় না। যে টাইমটা আমরা ভাবি যে বেরোবো সেটা কখনোই হয় না। বাট ঠিক আছে, যত তাড়াতাড়ি আমরা সম্ভব বেরিয়েছি বাড়ি থেকে, কারণ আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি বিকেল নাগাদ আমাদের ভাইজ্যাগ ঢুকে যাওয়ার, মানে হোটেল ঢুকে যাওয়ার। চলে এলাম আমরা ডেবরা টোল প্লাজা, আর রাত এখন 3:07। সামনের অবস্থাটা শুধু দেখো, মানে বোঝাই যাবে যে কেমন ঠান্ডা পড়েছে। আর রাত এখন হচ্ছে 3:20। আমি লিটারালি কাঁপছি। তা না হলে ভাবো, এরকম একটা রাস্তা, এখানে আমি 72, 73, ম্যাক্সিমাম 75, 76 উঠাচ্ছি। মানে ওর থেকে বেশি যেতেই প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। অথচ আমি কিন্তু অনেক কিছুই পড়েছি ভেতরে। এই রাইডিং জ্যাকেটের নিচে আছে হচ্ছে রাইনক্সের উইন্টার থার্মাল, তার নিচে আছে হচ্ছে নর্মাল থার্মাল। মানে মোটামুটি 4টে লেয়ার অফ জামা কাপড় আছে, তাতেও ঠান্ডা লাগছে। হাতে গ্লাভস আছে, পায়ে বুটস আছে, তাতেও কেন মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে না ঠান্ডা ঢুকেই যাচ্ছে, সারা শরীরটাকে হিম করে দিচ্ছে। না, আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য সান টু কাম আউট, লিটারালি। এদিকটা চলে যাচ্ছে খড়গপুর আর মুম্বাই রোড। এদিক দিয়েই তোমাদের কিন্তু যদি মুম্বাই বাই রোড যেতে হয়, রাঁচি, জামশেদপুর সব কিন্তু এই দিক দিয়ে যেতে হবে ভায়া খড়গপুর। আর আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস ভুবনেশ্বর, কটক। লাস্ট যতবারই আমি এই রাস্তা দিয়ে গেছি, এই সময়টা কিন্তু আমরা সবসময় দিনের আলোতেই পেয়েছি। আর খুবই সুন্দর লাগে এই স্ট্রেচটা। দুদিকেই পুরো একর শুধু ধান ক্ষেত, শুধু সবুজে সবুজ। ওই দেখো কারখানার ধোঁয়া, দেখো একবার, এখনো কাজ হচ্ছে ফার্নেসে, পুরো মেঘের মতো ধোঁয়া। চলে আসলাম আমরা আরেকটা টোল প্লাজা। এটা দেখালো আর 22 কিলোমিটার, একটা মাইলস্টোনে দেখলাম। লাস্টবার যখন পুরী যাচ্ছিলাম এই রাস্তায় কিন্তু ভালোই ডাইভারশন ছিল, মানে অতটাও ছিল না যতটা আমরা
লাস্ট টাইম উড়িষ্যা ট্যুর করেছিলাম, বাট পুরী ট্যুরে যা দেখেছিলাম তার থেকে কম। আর এখন তো কোনো ডাইভারশনই এখনো পর্যন্ত আমরা পাইনি, মানে বোঝাই যাচ্ছে যে রাস্তার কাজ অনেকটা হয়ে গেছে, অনেকটা। এবার দেখা যাক বালাসোরের দিকে কটা ডাইভারশন পাই, ওখানেও বেশ কয়েকটা ডাইভারশন কিন্তু আমরা পেয়েছিলাম। এই সেই স্ট্রেচটা যেটা লাস্টবার আমি পুরীতেও বলেছিলাম, মানে দূর দূরান্ত অবধি পুরো আকাশ দেখা যায়, আকাশ আর রাস্তা পুরো মিলে গেছে দূরে। এখন কিছু বোঝা যাচ্ছে না, এখন রাত্রির বলে, অবশ্য রাত্রির নয়, 4:18 বেজে গেছে। কোনো একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল এইটা একটা রানওয়ে ছিল। ডাইভারশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, যদিও আমাদের দিকটায় ডাইভারশন হয়নি, ওই দিকটায় ডাইভারশনটা হয়েছে। পুরো পিচ ডার্ক, ভোর 5টা কিন্তু বেজে গেছে, এখন বাজে হচ্ছে 5:03 ঘড়িতে। এখন তো তবুও একটু ঠান্ডাটা কমেছে। ওই 3টে 3:30 নাগাদ যা কাঁপুনি দিয়েছিল না আমার, মানে ওই সময় তো 70 কিলোমিটার পার আওয়ারেও, মানে 70 কিলোমিটার পার আওয়ারেও আমি চালাতে পারছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছিল। একটা জিনিসও বলে রাখি, আমার বাইকের 25,000 কিলোমিটার হতে আর মোটামুটি 94 কিলোমিটার বাকি, মানে এখন ওডোতে দেখাচ্ছে 24,907 হলো এখন। আমার সত্যি খুবই ভালো লাগছে যে একটা ট্যুরিং বাইক যার 25,000 কিলোমিটার একটা মাইলস্টোন, সেটা হচ্ছে একটা ট্রিপের সময়। তোমাকে একটু খেয়াল রাখতে হবে, 25,000 কিলোমিটার যখন হবে তখন একটা ছবি তুলে রাখতে হবে, একটা স্মৃতি। মানে লিটারালি আমি ভাবিও নি যে স্টেলার 25,000 কিলোমিটার পূর্ণ হবে এরকম ভাবে। আমার বাইকের বয়স হচ্ছে 2 বছর 2 মাস। 2 বছর 2 মাসে আমি 25,000 কিলোমিটার করে ফেললাম, তো রিয়েলি ভালো লাগছে একটা। আর এমনভাবে 25,000 কিলোমিটারসটা সেলিব্রেট হবে স্টেলার কাছে, তো এটা আমিও কল্পনা করতে পারিনি। ডাইভারশন শুরু হয়ে গেল, আরেকটা ডাইভারশন, দিস ইজ দ্য সেকেন্ড ডাইভারশন। ঠিক ডাইভারশন নয়, উপরে ফ্লাইওভার হচ্ছে, সকাল 5:32 বাজে, আর এখনো আলোর কোনো রেখাও নেই। এখনো ভুবনেশ্বর 204 কিলোমিটার। একটু দাঁড়িয়েছি, আর পারছিলাম না ঠান্ডায়, লিটারালি আর পারছিলাম না ঠান্ডায়। কিরকম ঠান্ডা লাগছে বলো? হ্যাঁ, তো আমরা বেসিক্যালি এখনো পর্যন্ত 244.2 কিলোমিটার এসছি বাড়ি থেকে, আর অ্যাভারেজ দিচ্ছে 30 kmpl। এখনো 624 কিলোমিটার বাকি, 11 hours 3 minutes। ইটিএ দেখাচ্ছে 448। ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, ভোরের আলো হালকা এসছে, আর চারিদিকের মাহলটা শুধু দেখো, একবার কুয়াশাটা দেখো চারিদিকে, জাস্ট দেখো, পুরো ঢেকে গেছে। 6টা বেজে গেছে, পাক্কা 6টা বাজে, আর ভোরের আলো পুরোপুরি স্পষ্ট। ঠান্ডাটা একটু কমেছে, এদিকে অতটা ঠান্ডা লাগছে না। ভোরের কিন্তু একটা মাধুর্যই আলাদা। এখন আস্তে আস্তে হালকা হালকা যত শীতটা কমবে, তত অ্যাজ পার রোড কন্ডিশন আমাকে কিন্তু একটু করে গতিটা বাড়াতে হবে। যেরকম আমি প্রতিটা ভিডিওতেই বলে রাখি, অ্যাজ পার রোড কন্ডিশনস অ্যান্ড অ্যাজ পার ইয়োর কনফিডেন্স, অ্যাজ পার ইয়োর স্কিলস। তুমি ততটাই টানবে, ততটাই যাবে যতটা পর্যন্ত তোমার কনফিডেন্স আছে। কনফিডেন্সের যে একটা লেভেল আছে, ওর বাইরে কখনো তুমি যাবে না, সে তোমার কাছে যে বাইকই থাকুক না কেন। অ্যাটলিস্ট একটা প্রকৃত বাইকার তো সেটাই মনে করে। চারিদিকটা পুরো কুয়াশার চাদরে পুরো ঘেরা, মাঝখানে এই হাইওয়েটাই, মানে এই এক্সপ্রেসওয়ে, এখানে কোনো কুয়াশা নেই, কারণ মুভিং ভেহিকলস আছে। তাছাড়া পুরোটা একদম কুয়াশা, একবার দেখতে পাচ্ছ কত ঘন কুয়াশা। গাড়ি রিফুয়েল দেখিয়ে দিয়েছিল, এখন পুরো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আর এখানে পেট্রোলের দাম আছে 103.28। তেল নিলাম 958.44।
পেট্রোল পাম্পে যেখানে ভরাচ্ছিলাম সেখানে সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম এখান থেকে ভুবনেশ্বর কত, তো বললো 180 কিলোমিটার আর কটক 150 কিলোমিটার। সূর্যের দেখা অবশেষে পাওয়া গেল, একদম ডিমের কুসুমের মতো সূর্য মনে হচ্ছে। ডাইভারশন কিন্তু শুরু হয়ে গেল, মানে এই ডাইভারশনগুলো কিন্তু আগের বার যখন এসেছিলাম পুরীতে তখন ছিল না। সত্যি ভোরের কিন্তু আলাদা মাধুর্য আছে। কতটা ঘন ফগ এখানে। 6:59 মানে 7টা বাজে, আর আমাদের স্টেলা 25,000 কিলোমিটার ক্রস করে নিল। তার সামনেই একটা চায়ের দোকান দেখলাম, সকালের চাটা খেয়ে নিই এখান থেকেই। প্ল্যান ছিল না এখানে দাঁড়ানোর, বাট যেহেতু 25,000 কিলোমিটার হয়ে গেল, কয়েকটা ফটো তুলে রাখা হোক অ্যাজ এ মেমোরি। ওয়াও স্টেলা, ওয়াও। চা খেয়ে নিলাম, সময় এখন 7:19। এখনো আমাদের 550 odd কিলোমিটার এখনো রাইড করতে হবে। চলো যাওয়া যাক। অদ্রক থেকে মোটামুটি শুরু হলো একদম ভালো রাস্তা। আমাদের যে টাইমটা লস হয়ে গেছে রাত্রিবেলা, এখন কিন্তু মেকআপ করার পালা। এসে গেছি আমরা একটা টোল প্লাজা। কুয়াশায় পুরো পাহাড়টা পুরো ঢেকে গেছে, দেখো। এই নিয়ে এই পাহাড়ের দর্শন আমার 3বার, কারণ 3বার আমি এই রাস্তায় এসেছি। প্রথম হচ্ছে উড়িষ্যা ট্যুর, যেটা আমরা দারিংবাড়ি করেছিলাম, মহেন্দ্রগিরি হিলস, দারিংবাড়ি। সে সময় তো মোটো ব্লগিং করিনি। সেকেন্ড টাইম হচ্ছে আমার পুরী, যেটা তোমরা দেখেছো, অগস্ট মাসে গেছিলাম। অ্যান্ড থার্ড টাইম এইটা ভাইজ্যাক যাওয়ার সময়। তো সত্যি কথা বলতে কি, NH16 এত সুন্দর, অ্যান্ড বেসিক্যালি দিস NH16 ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট এক্সপ্রেসওয়েজ ইন ইন্ডিয়া ইন টার্মস অফ সিনিক বিউটি। এত সুন্দর অ্যান্ড ওয়েল মেনটেইনড। একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, 8:14 বাজে, তো মোটামুটি 9টার সময় ব্রেকফাস্ট করে নেব। এই দেখো, এইগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে ইস্টার্ন ঘাটসের রেঞ্জ। এখান থেকেই শুরু হলো হচ্ছে ইস্টার্ন ঘাটসের রেঞ্জ। আমার খুব খিদে পাচ্ছে, বাট অন্বেষা বলল যে লেটস ক্রস ভুবনেশ্বর, তারপর আমরা কোথাও একটা বসে ব্রেকফাস্ট করব। ইটস বেসিক্যালি ইটস আ মেন্টাল থিং যে হ্যাঁ আমরা ভুবনেশ্বর ক্রস করে গেছি। আর আমার বাইকের ওডোমিটার তখন 25,000 কিলোমিটার ক্রস করলো, এখন হচ্ছে 25,113, মানে পাক্কা 113 কিলোমিটার আমরা ননস্টপ রাইড করছি আপাতত। কটক আর 10 কিলোমিটার। এই হচ্ছে কটক ব্রিজ। এই ব্রিজটা পেরোলেই আমরা কটক ঢুকে যাব। বাহ, যেটা চাইছিলাম, জাস্ট দেখো, ট্রেন, লোকাল ট্রেন অবশ্য। দেখো, এই নিচ দিয়ে হচ্ছে কটক, ভুবনেশ্বর আর 20 কিলোমিটার। আর আমাদের গন্তব্যস্থল ভাইজ্যাক 437 কিলোমিটার এখান থেকে। এই হচ্ছে বাঁ দিক দিয়ে ধরতে হয় কটক পুরী হাইওয়ে, ওই যে রাস্তা, ওটা দিয়ে একদম তোমরা সোজা পুরী চলে যাবে। ভুবনেশ্বরে ঢুকেই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা রেস্টুরেন্ট দেখে। ব্রেকফাস্ট ডান। আমরা এই হোটেলে খেয়েছি, নামটা জানি না, পড়তে পারছি না, সরি। যদি তোমরা কেউ উড়িয়া জানো তাহলে পড়তে পারবে, বাট ফুড ওয়াজ ভেরি গুড। ব্রেকফাস্ট ছিল হচ্ছে বুফে সিস্টেম, তো আমাদের মোটামুটি এখন পেট ভার।
ফল টল খেয়ে নিয়েছি, এখন চলো যাওয়া যাক। দ্য স্টার্টিং পয়েন্ট অফ ভুবনেশ্বর, এখান থেকেই ভুবনেশ্বর শুরু হচ্ছে। এখন অনেকটা যাবে ভুবনেশ্বর, অ্যান্ড দিস ইজ দ্য মেন সিটি অফ ওড়িশা, ক্যাপিটাল অফ ওড়িশা। আধা রাস্তা কভার করেছি, আরও আধা রাস্তা আমাদের কভার করতে হবে। এখন টাইম হচ্ছে সকাল 10:09। বিশাখাপট্টনম আর 412 কিলোমিটার। আমি এই রাস্তা দিয়ে এর আগে একবারই গেছি, যখন আমি উড়িষ্যা ট্যুর করেছিলাম, বেহারামপুর গেছিলাম। সেটাই আমার সব থেকে বড় ট্রিপ, মানে একটা দিনে অন আ সিঙ্গেল স্ট্রেচ 650 কিলোমিটার পাক্কা ছিল ওটা। আজ সব রেকর্ড ফেকর্ড ভেঙে দেবো। এই যে আমার বাইক, আমার এক্স বাইক ছিল হন্ডা CBR 250R। এই কালারটা ছিল না, এই ভার্সনটাই ছিল। আমারটা ছিল হচ্ছে এই অরেঞ্জের বদলে ছিল হচ্ছে গ্রিন, নিয়ন গ্রিন। ওই বাইকই কিন্তু আমাকে রাইডার করে তুলেছে। আমি বাইক শিখেছি CBR 250R-এ, তা আলাদাই একটা ইমোশন থাকে। তাই যতবারই রাস্তায় দেখি না, একটা আলাদাই একটা ফিলিং আসে CBR দেখলে। ইস্টার্ন ঘাটসের পাহাড়ের রেঞ্জটা শুধু দেখো, কি সুন্দর লাগছে। বাট এসব রোডে উইথ দিস সিনিক বিউটি, এসব জায়গায় বাইক চালিয়েও আনন্দ। 350 কিলোমিটার মতো আমাদের এখনো যেতে হবে। আর এখন আমাদের সময় হচ্ছে 10:44। Just look at the view. Beautiful, beautiful. Actually ভুবনেশ্বর ক্রস করার পরই আসল সিনিক বিউটিটা শুরু হয় এই রাস্তার, NH16-এর। কিন্তু রাস্তায় এখানে একটা জিনিস দেখেছি, এখানে কিন্তু ভর্তি স্পিড ক্যামেরা আছে। সেইগুলোকে একটু দেখে দেখে চালাতে হবে। যখনই দেখবে দূর থেকে স্পিড ক্যামেরা আছে, একটু স্লো ডাউন করে যাও, বাস। অনেকে কি করে, এগুলোকে মানে কোনো পাত্তাই দেয় না, পরে চালানগুলো কাটা হয়। চেন্নাই 1219 কিলোমিটার এখান থেকে। নাম 354। তেল ভরানোর সময় আবার এসে গেছে। লো ফুয়েল ইন্ডিকেটর দেখিয়েছে, যদিও 103 টাকা 31 পয়সা এখানে পেট্রোলের দাম ছিল, আর 916 টাকার পেট্রোল ভরালাম আবার। এখনো পর্যন্ত আমরা 535 কিলোমিটার করেছি। এখন বাজে পাক্কা দুপুর 12টা। আর এখান থেকে বেহারামপুর দেখাচ্ছে 91 কিলোমিটার। ওয়াও! আমি পাহাড় যখনই দেখি না, আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। আই রেসপেক্ট মাউন্টেন্স আ লট। মানে এরকম মনে হয় যে আমরা কারা, আমরা কে, পাহাড়ের কাছে আমরা কত ক্ষুদে, জাস্ট নগণ্য। তোমরা কমেন্ট করে বলতে পারো কলকাতা টু ভাইজ্যাগের রাস্তাটা আফটার ভুবনেশ্বর রাস্তাটা কেমন। আমরা আপিল উঠছি, জানো তো। এটা ওয়ান ওয়ে, মানে এটা ওপরে যাওয়ার রাস্তা, এটা ওই দিকটা হচ্ছে নামার রাস্তা। বিউটিফুল, দারুণ। এই স্ট্রেচটা দারুণ ছিল। এলিফ্যান্ট ক্রসিং জোন, সাবাস। বেহারামপুর 50, রম্ভা 5। এই যে আমাদের ডান দিকে হচ্ছে বেহারামপুর মেন সিটি, এটা আমরা ছেড়ে দিলাম। আমাদের আর যেতে হবে 247 কিলোমিটার। তার মানে বেহারামপুর থেকে ঋষিকন্ডা বিচের ডিস্টেন্স হচ্ছে 247। ইছাপুর ওড়িশার, আফটার বেহারামপুর কামস ইছাপুর। ওই যে ওই রক্সগুলো দেখো, ওপরের রক্সগুলো কি সুন্দর লাগছে না। আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি, উড়িষ্যা ছাড়িয়ে এখন আমরা কিন্তু অন্ধ্রতে।
আর আমাদের 228 কিলোমিটার টুয়ার্ডস ঋষিকোন্ডা বিচ। বেঙ্গল থেকে এসে ওড়িশা ক্রস করে আন্ধ্রা। সো দিস ইজ মাই পার্সোনাল রেকর্ড যে একটা দিনে আমি একটা স্টেট থেকে শুরু করে তার পার্শ্ববর্তী স্টেট অতিক্রম করে তারপরে স্টেটে গেলাম। মানে একটা দিনে আমি 2টো স্টেট ক্রস করলাম। তো একটা অ্যাচিভমেন্ট তো মনে হচ্ছেই অবভিয়াসলি। ওয়েন আই এম এ বাইকার বন্ধুরা তোমরা বুঝবে যে এইরকম একটা অ্যাচিভমেন্ট, পার্সোনাল অ্যাচিভমেন্ট কীরকম মাইনে রাখে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, তো ফিলিংসটা একটু অন্যরকম। ওই মন্দিরটা, ওই যে তোমরা যদি দেখতে পাচ্ছ শিব পার্বতীর মন্দির, এই মন্দিরটা আমার যাওয়ার প্রচণ্ড ইচ্ছে, কারণ এটা আমি অনেকবার রিলসে দেখেছি। রিলসে জানি না কি নাম এক্স্যাক্টলি, আমি মনে করতে পারছি না, বাট দারুণ দারুণ। ওই যে শিব পার্বতী, জয় বাবা, জয় মা, হর হর মহাদেব, জয় মাতা দি, জয় মা দুর্গা। এই যে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর মূর্তিটা, ওই মন্দিরটার। এইদিকে চারিদিকে আমি কাশফুল দেখতে পাচ্ছি আন্ধ্রাতে। এই ডিসেম্বরের কাশফুল এখানে হয়, এখানে ভর্তি কাশফুল। আমাদের তো ওখানে শরৎকালে হয়। ওম বাবাজি ধাবা, এখানে আমরা খাবো, দেখি এখানে অ্যাভেলেবেল কিনা। খাবার এসে গেছে, আর এটা হচ্ছে খাবার, খুব টেস্টি মনে হচ্ছে, দেখো তোমরা। খাবে তো? এতটা ভাত খেতে পারবে? সত্যি পারবে খেতে? কি কি দিয়েছে একবার এক্সপ্লেইন করে দাও। এটা রাইস, এটা একটা কোনো তরকারি দিয়েছে, এটা খেয়ে আলু মনে এটা মানে পটলের তরকারি, আলু পটলের তরকারি। আই ক্যান সি পটল। এটা কোনো আলু ভাজা টাইপসই লাগছে। হ্যাঁ। মানে জাস্ট একটু রেডিশটা কেন সেটা জানি না। এটা তো সাম্বার। সাম্বার, এটা আর একটা কিছু ডাল ফাল আছে, দুটো ডাল আছে, আর ফিশ, আর এখানে এগ। খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, স্ট্রেট আমাদের হোটেল। এখান থেকে জাস্ট রাস্তাটা দেখো তোমরা, একটা পিকচারাস্কিউ রোড। আন্ধ্রাতে বেশ অনেকগুলো পাহাড়ের চূড়াতেই একটা করে মন্দির দেখছি, সব কটাতে নয়, বেশ অনেকগুলোতেই দেখলাম। জাস্ট দেখো, আর এদিক দিয়ে একটা ফ্লাইওভার যাচ্ছে, চারিধারে পাহাড়, ইস্টার্ন ঘাটসের রেঞ্জ, আর দুপুরের এই মিষ্টি রোদ্দুর, মারাত্মক ব্যাপার স্যাপার। আর এই জন্যই তো বাইক চালানো, বিকজ আই লাভ নেচার। আমি প্রকৃতিকে ভালোবাসি, আর আমি প্রকৃতিকে উপভোগ করতে চাই। আমার মতে তুমি যদি কোনো ট্যুরিস্ট স্পটে যাচ্ছ, তুমি তোমার বাইক কিংবা গাড়ি নিয়ে গেলে আরো কানেক্টেড ফিল করো। এই যে ওইদিকে যে মন্দিরটা আছে, ওটার যে সিঁড়িটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর। ওটা নিশ্চয়ই শিবের মন্দির। 3টে বাজছিল, আর এখনো 120 কিলোমিটার যেতে হবে, তাই ভাবলাম ভরিয়েই নি। আর এখানে আন্ধ্রাতে পেট্রোলের দাম 111.88, 919 টাকার পেট্রোল হলো। ওই দেখো হনুমানজির মূর্তি, কত বড় মূর্তিটা দেখো, বিউটিফুল, কি হিউজ। এই নিচ দিয়ে কি নদী যাচ্ছে সেটা আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর 108 কিলোমিটার টুয়ার্ডস আওয়ার হোটেল। টাইম হচ্ছে 4:06। আমরা যখন খেতে গেলাম, লাঞ্চ করলাম, তখন ইটিএটা অনেকটাই বেড়ে যায়। যখন আমরা স্টার্ট করিয়েছে 6:34, তো সেখান থেকে আপাতত 6:02 হয়ে এলো, থ্যাঙ্কস টু দ্য রোডস। মানে রোডস আর অ্যাবসলিউটলি অসম। এই দেখো এই স্ট্রাকচারসগুলো কি সুন্দর না? ওপরে মন্দিরও আছে, আবার এখানেও মন্দির আছে। এগুলো রক্স, পুরো রক্সের পাহাড় পুরো। ওখানে স্বামী বিবেকানন্দ, স্বামীজি, আর ভারতের পতাকা। এই পুরোটা রক্সের পাহাড়। মাউন্টেন্স গুলো দেখো, শুধু রেঞ্জেস গুলো,
কি সুন্দর লাগছে, আর তার পাশেই সানসেট হচ্ছে। আমি আজকে পুরো তার মানে সানরাইজ থেকে সানসেট পুরোটাই দেখে নিলাম। সানরাইজের অবশ্য অনেক আগে থেকেই দেখছি, তখন থেকে রাস্তায় রাত ছিল, তারপরে রাত কেটে ভোর হলো, ভোর থেকে পুরো সারা দিনটা গিয়ে এখন সূর্য অস্ত যাওয়ার পালা। আর এখন আমি রাস্তায়, এই রাস্তায় থাকলে আরামসে সানসেট দেখা যায়। সূর্য পুরো অস্ত চলে গেছে, আর এখন বাজে হচ্ছে 5:18, আর 18 কিলোমিটার বাকি আমাদের হোটেল, আর 4 কিলোমিটার আমাদের হোটেল। আমরা প্রায় চলেই এসেছি, শিখেছি অ্যাট লাস্ট আমরা আমাদের হোটেল, হোটেল রুশি গ্র্যান্ড বাই ট্রিবো। কত হলো দেখি আজকের কিলোমিটার, 878 কিলোমিটার। আজকের ব্লগটা ডিনার টেবিল থেকেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।